হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রশ্নবিচিত্র যে ক্লাস 10-এ শুরু করেছি সে তার হচ্ছে আমরা 2 নম্বর স্কুল শুরু করব। ঠিক আছে। এই 2 নম্বর স্কুলটা দারুণ একটা স্কুল। ব্যাচে দেখছিলাম, দারুণ স্কুল। চলো একদম পুরোপুরি বুঝবে, সম্পূর্ণভাবে বুঝবে। অনেক ম্যাথ আছে, অজানা ম্যাথ, অনেক শর্ট ট্রিক্স বলবো। ঠিক আছে, চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। একের দাগ থেকে আমি শুরু করছি। ঠিক আছে, একের দাগ থেকে শুরু করছি। আমাদের সেট যেটা হচ্ছে সেটা আমাদের 2 নম্বর সেট আজকে আলোচনা হচ্ছে, আরামবাগ হাই স্কুল। চলো প্রথম থেকে দেখো। কোন মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? এটা বইয়ের কোশ্চেন। তাহলে ধরে নিচ্ছি মনে করি আসল পি টাকা। বইয়ের কোশ্চেন এটা। মনে করি আসল আমাদের যেটা ধরবো, মনে করি আসল আমাদের হচ্ছে পি টাকা, এবং সুদের হার ধরে নিচ্ছি R%। সুদের হার ধরে নিচ্ছি আমি R%। আর সময় কত? সময় হচ্ছে আমাদের হচ্ছে 20 বছর। ব্যাস। এবার দেখো 20 বছরে যখন দ্বিগুণ হচ্ছে তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে আমাদের দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 2p টাকা। তাহলে এখান থেকে সুদটা বার করলাম। তাহলে সুদ সমান আমাদের আসবে 2p মাইনাস পি সমান আমাদের আসবে পি টাকা। ভালো করে বুঝো। আসল আমরা পি ধরেছি, সুদের হার আর ধরে নিয়েছি, সময় হচ্ছে 20 বছর, সুদ আসল দ্বিগুণ হচ্ছে তো 2p, আর সুদ হয়ে যাবে পি। তাহলে অতএব এখান থেকে আমরা একটা সুদের হার বার করলি। তাহলে সুদের হার, আর ওটাকে আর না ধরলেও হতো, আর সমান আমরা যেটা জানি 100 ইন্টু আই। আই এর মান, সুদের মান কত? পি বাই পি এর মান হচ্ছে পি ইন্টু টি এর মান হচ্ছে 20। পি এ কেটে গেল, 20 5 100, তার মানে আলটিমেট যেটা বেরোচ্ছে 5%। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 5%। এবার ধরছি মনে করি একই মূলধন, এক্স বছরে 3 গুণ হবে। তাহলে সুদ আসল কত? সুদ আসল আমাদের তখন কত যাবে? 3p টাকা হয়ে যাবে। তাহলে সুদ কত হবে? কোনো অসুবিধা নেই, সুদ আসল মাইনাস আসল আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পি ছিল। তাহলে 3p মাইনাস পি কত হয়ে যাবে? 3p মাইনাস পি কত হয়ে যাবে? 2p টাকা হয়ে যাবে। ব্যাস। আর সমান আমাদের আগেই বেরিয়ে গেছে। আর সমান এখানে দেখো বেরিয়েছে, দেখো আর এর ভ্যালু কত বেরিয়েছে? 5%। তাহলে অতএব এক্স সমান আমাদের মূল সময় এক্স সমান 100 ইন্টু আই। আই এর মান কত? 2p বাই পি আর। পি এর মান আর, আর মানে পি এর মান পি এবং আর এর মান কত? 5। পি এ ক্যান্সেল, 5 20 100। তাহলে আলটিমেট 20 গণিত 2, তার মানে 20 আর 2 40। অপশন যেখানে আছে অপশন ডি দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন ডি হয়ে গেল, দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো একের দাগের অঙ্ক কভার হয়ে গেল। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগের অঙ্ক। চলো একদম 2 এর দাগ দেখো। এবার 2 এর দাগটা কি করব? বলছে সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক R% চক্রবৃদ্ধি পি টাকার। ব্যাস, 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক। আসল আমাদের কত বলেছে? আসল বলেছে পি টাকা। সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে আমাদের কত? R%। সময় কত বলেছে? আচ্ছা এইখানে সময়টা ভালো করে দেখো। সময় যেটা এন এর মান কত বলেছে? 1.1 মানে আলটিমেট 2 কে 2 কে 3 এর 2 বছর। ব্যাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সময়টাকে আমরা এন বলবো। আসলটাকে পি, সুদের হার আর, এবং সময়টাকে হচ্ছে আমরা এন। আচ্ছা পর্ব তাহলে আমাদের কত হবে? পর্ব আমাদের চলে আসবে 3 মাস অন্তর, মানে 12/3 মানে 4। পর্ব কত হয়ে গেল? 4। ব্যাস। তাহলে এবার সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস R/4/100। R/4/100 টু দি পাওয়ার আমাদের কত আসবে? 4n আসবে। তাহলে পি ইন্টু 1 প্লাস R/400 টু দি পাওয়ার 4 ইন্টু এন এর মান কত রে বাবা? 3 এর 2। তাহলে 2 দিয়ে 4। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার পি ইন্টু 1 প্লাস R/400 টু দি পাওয়ার 3 দুগুণে কত চলে আসবে? 6। পি ইন্টু 1 প্লাস R/400 টু দি পাওয়ার 6। অপশন বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি 3 মাস বলেছে 12/3, 4 মাস হলে 12/4, সেম ভাবে যাবে। 6 মাস হলে 12/6। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। 3 এর দাগের কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বর কোশ্চেন আছে, এটা মুছে দিলাম আমি, তারপরে 3 এর দাগটা করাচ্ছি, এটা মুছে দিই। চলো 3 এর দাগটা দেখো। একটা ইকুয়েশন বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের উভয় বীজ যদি 0 হয়। আচ্ছা ঠিক আছে, দেখো এই গল্প নাই, তুমি ছেড়েই দাও। যদি উভয় বীজ যদি 0 হয় তাহলে কি ইকুয়েশনটা কি হয়? একটা বীজ 0 আর একটা বীজ 0। তাহলে সমীকরণের সূত্রটা কি? x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু x
প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এই তো ট্রিক্স হয়। দুটো বীজ যদি উভয় বীজই 0 হয়, তার মানে আমাদের ইকুয়েশনটা কি এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট এক্স স্কয়ার সমান আমাদের 0 আসছে না? তাহলে এক্স স্কয়ার যদি 0 আসে, তার মানে এক্স এর যে কোএফিসিয়েন্ট সহগ এক্স স্কয়ারের, সেটাকে 0 হওয়া চলবে না। সেটা যদি 0 হয়ে যায়, সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে ইকুয়েশন যেটা দিয়েছে সেটা দ্বিঘাত সমীকরণের রাশিমালা। আর দুটা বীজই যেহেতু 0, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বেরোয়। তাহলে দুটো বীজ যদি 0 হয়, তার মানে এ কে কোনো মতে 0 হওয়া চলবে না। এ 0 হয়ে গেলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এ কে কোনো মতে 0 হওয়া চলবে না, বি 0 হতে পারে, কোনো অসুবিধা নেই। বিও 0 হতে পারে, সিও 0 হতে পারে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটার কথা মনে করো, যদি দুটো বীজই 0 হয়, আমার ইকুয়েশনটা আসবে এক্স স্কয়ার সমান 0, 5x স্কয়ার সমান 0, 7x স্কয়ার সমান 0, 9x স্কয়ার সমান 0, যা পার x স্কয়ার ইকুয়াল টু 0। এ কে মোটামুটি আমাদের 0 হওয়া চলবে না। এ নট ইকুয়াল টু 0, বি সমান 0, সি সমান 0। তাহলে অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি যেটা হবে সেটা হচ্ছে দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো চারের দাগ কি বলেছে? এক্স এর ভ্যালু দিয়েছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3 দিয়েছে। মাইনাসের ভ্যালুটা বলেছে। একটা কাজ করি, আমরা একটা কাজ করি, যে কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ। উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি। তাহলে দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 যে পোর্শনটা দিয়েছে, আমি যদি উভয় পক্ষকে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা আমি গুণ করি, তাহলে আলটিমেট কি আসছে? নিচেটাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমাদের দেখো 3 টাকা। আমি মাইনাসটা কাটতেই পারি, জিনিসটা বরাবর হয়ে যাবে। এবার ওপরটা দেখো, উপরের যে পোর্শনটা আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফরম্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্স এর যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু চলে আসছে আমাদের 3। এই জায়গাটা ভালো করে দেখো, আমাদের চলে আসছে কত? 3। এবার দেখো, এবার দেখো এই যে ভ্যালুটাকে যদি আমরা কাজ করি, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, ব্যাস আমরা এই পাশটায় চলে আসছে। তাহলে আলটিমেট আমাদের কি চললো? 1 বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3। আমরা ঘুরিয়ে দিই, তাহলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান আমাদের চলে আসবে কত? 1/3 চলে আসবে। আমাদের কার মান চেয়েছে? এক্স মাইনাস রুট ওভার অফ এক্স, এর মান কত? 1/3। কিন্তু 1/3 তো নাই, আমাদের সবগুলোকে কি আছে? একটু দশমিক টশমিকে দিয়েছে। তো এটাকে যদি ভাঙি 0.3 3 9 10 3 3 এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আলটিমেট হবে 0.3 এর মাথায় পৌনাপৌনিক চলে আসবে। তার মানে সেই অপশনটা যেখানে দিয়েছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা কি করলাম? উভয় পক্ষকে তার বিপরীত সাইন মানে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলাম। তাহলে দেখো উপরটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দিয়ে আমি কি করলাম? ঘুরিয়ে দিলাম, সেখানে 1/3 পেলাম, তার মানে 0.333 হলো। তার মানে 0.3 এর মাথায় পৌনাপৌনি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যেখানে আসছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো চারের দাগের অঙ্ক কভার করলাম। এরপরে যেটা করব সেটা 5-এর দাগের অঙ্ক। দেখো একটা ছবি দেওয়া আছে, তোমরা তখন খাতায় করো, আমি তারপরে সেটা সলিউশন দিচ্ছি। চলো কি আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ব্যাস একটা ছবি দেওয়া আছে। ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত যেটা হচ্ছে এখানে এ দিয়ে আছে, এখানে বি দিয়ে আছে, এখানে ও। ব্যাস দুটোকে আনখাই বাড়িয়ে দিয়েছে, এদিকে একটাকে চলে গেছে, এদিকে একটা চলে গেছে। চলে যাওয়ার ফলে কি হচ্ছে? সি ডি বিন্দুতে ছেদ করে, যেমন এটা সি দিয়ে দিচ্ছে আর এখানটা ডি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার দেখো কি বলেছে? সিওডি হচ্ছে 50, সিওডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে 50 দিয়েছে। আচ্ছা কার মান চেয়েছে? সিইডি, কারণ এই অ্যাঙ্গেলটাকে আমরা ই দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার মান আমাদের চেয়েছে কোনো রকম সমস্যা ছাড়াই। ব্যাস এবার এই জায়গাটাকে আমরা কিভাবে করব সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এইটা তখন দেখো আমাদের একটা কাজ করি, একটা আমরা কাজ করি, যে কাজটা হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ কাজ। আমরা এই জায়গাটাকে আমরা একটা যুক্ত করি। আচ্ছা এটাকে আলাদা পেন ব্যবহার করি। ওয়েট 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 এটাকে আমরা আলাদা, এটাকে আমরা অঙ্কন করছি। এই দেখো এটাকে আমরা যুক্ত করছি, এটাকে যুক্ত করে দিলাম। আর যদি পারো ব্যাস ছেড়ে দাও, আর করারই দরকার নেই, আর করারই দরকার নেই। একটা ত্রিভুজকে খেয়াল করবো, এই ত্রিভুজটাকে খেয়াল করবো, 25 হয়ে গেছে, শেষ। আর কিছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। এবার দেখো এই বৃত্তচাপটার কথা যদি তোমরা চিন্তা করো, দেখো আমার টার্গেট কিন্তু এটা। দেখো তোমরা যদি এই সিডি বৃত্তচাপটাকে খেয়াল করো, তাহলে এইটা দেখো কেন্দ্রস্থ কোণ 50, আর এইটা দেখো পরিধিস্থ কোণ হচ্ছে, তার মানে তার অর্ধেক হবে। তার মানে আলটিমেট অ্যান্সার কত হবে? 25। একটু খেয়াল করো ভালো করে, আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু লেখাচ্ছি না, বা যদি লিখিয়েও দিই তাহলে কোণ সিওডি সমান কত? আচ্ছা অঙ্কনে আমরা কি করেছি? এডি যুক্ত করেছি। অঙ্কনে কি করেছি? এডি কে আমরা যুক্ত করলাম। ব্যাস সিওডি কত দিয়ে আছে? সিওডি 50 দিয়ে আছে। কোন বৃত্তচাপের কথা বলছি? আমি সিডি বৃত্তচাপের কথা বলছি। তার মানে ডিএসি কত হবে?
ডিএসি কত হবে 50/2 হবে না, মানে 25 ডিগ্রি হবে। দেখো এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা পরিদৃষ্ট কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তার মানে এটা যদি 50 হয় তার মানে এটা হয়ে যাবে আমাদের 25। ব্যাস, তাহলে 25 ডিগ্রি হয়ে গেল। কার মান হলো ডিএসি, এর মানটা হয়ে গেল 25। এবার দেখো কোণ এডিবি, কোণ এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে ভাবো এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তার মানে অতএব কোণ এডিইও 90 হবে। এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তার মানে এই পাশের যে অ্যাঙ্গেলটা সেটাও আমাদের 90 হবে। কেন? কারণ একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 90, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 25। তাহলে অতএব ত্রিভুজ এডিই এর কোণ এইডি সমান আলটিমেট আসবে 180 মাইনাস 90 প্লাস আমাদের চলে আসবে 25। তাহলে কত আসছে 180 মাইনাস 5, 9 2 11, তাহলে 5 থেকে 10 5 দিতে, হাতে থেকে 1, 12 6 18, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে কত 65 ডিগ্রি, যেটা আমাদের অপশন এ অবন্তিকাতে একদম রেডি করা আছে। একদম দারুণ ভাবে বুঝো, আমি শুধু এটাকে অ্যাড করেছি, স্যাড হওয়ার কিছু নাই। এটা যদি 50 হয় তো এটা 25 হবে, এটা যদি 25 হয় তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ আমাদের, এটা 90 ডিগ্রি, এটা যদি 90 হয় তো এটা 90। এবার এই ত্রিভুজটাকে ধরে আমরা কাজ করলাম, আমার তো টার্গেট এই অ্যাঙ্গেলটাকে বার করে না, ব্যাস কমপ্লিট করে দিলাম। তার মানে আমাদের 65 হয়ে গেল সঠিক অ্যান্সার। 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা, এটা আমাদের 5 নম্বর অঙ্ক। 6 নম্বর যে কোশ্চেনটা আছে আর আমাকে বলতে হচ্ছে নি, অর্ধবৃত্তস্থ অপেক্ষায় বৃহত্তর হলে হয় ছোটটা, ক্ষুদ্রতর হলে হয় বড়টা। এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। অর্ধবৃত্তস্থ অপেক্ষায় বৃহত্তর যদি হয় তাহলে হয় সূক্ষ্মকোণ, আর যদি ক্ষুদ্রতর হয় তাহলে স্থূলকোণ। অর্ধবৃত্তস্থ অপেক্ষায় বৃহত্তর বলেছে তাহলে বড় বলেছে, মানে ছোটটা হবে, তার মানে সূক্ষ্মকোণ। তাহলে আবার কত সূক্ষ্মকোণ, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্ক পুরোপুরি সলিউশন। শেষের কোশ্চেনটা আমি আবার একবার বলে দিচ্ছি, বৃহত্তর হলে হবে সূক্ষ্মকোণ, ক্ষুদ্রতর হলে হবে বড়টা স্থূলকোণ। চলো এরপর আমরা যেটা করব সেটা 2 এর দাগটা একদম মচাড়ে করব। চলো 2 এর দাগটা, চলো চলো 2 এর দাগ দেখো। 2 এর দাগ কি বলেছে? বলেছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পায়, n বছর পরে জনসংখ্যা হয় p, n বছর পূর্বে কত ছিল। আমি বলি কোশ্চেনটা না ভুল আছে, উত্তর সাপেক্ষে যদি করতে যাই একটু কোশ্চেনটা অন্যরকম দেওয়ার কথা ছিল। উত্তর সাপেক্ষে দুরকম ভাবে হতে পারে, টু দি পাওয়ার -n ও হতে পারে, টু দি পাওয়ার 2n ও হতে পারে। অ্যান্সার যা পারে দিয়ে থাক, আমাদের জানার দরকার নেই, কিন্তু বই বসিসে আমাদের করতে পারি, বা কিংবা আমরা নিজেদের মতো করেও করতে পারি। কি বলে দেখো, প্রতি বছর জনসংখ্যা n% বৃদ্ধি পাচ্ছে, n বছর জনসংখ্যা p, n বছর পূর্বে কত। তাহলে দেখো তুমি এখানটায় দাঁড়িয়ে আছো, তুমি দেখো এখানটায় দাঁড়িয়ে আছো, n বছর আমাদের এই যে গল্পটা, n বছর পরে যদি জনসংখ্যা p হয় তাহলে n বছর পূর্বে কত। তুমি যদি এইখানটায় দাঁড়িয়ে থাকো তার মানে আলটিমেট যে গ্যাপটা তোমার হচ্ছে সেটা হচ্ছে 2n বছর হচ্ছে। এবার তুমি যখন যখন তুমি এখান থেকে যাচ্ছ, n বছরের পর জনসংখ্যা p হয়, তুমিও চলে গেছো এইখানটায়, তারপরে বলছি n বছর আগে জনসংখ্যা কত, তার মানে এটাকে চাচ্ছে, তার মানে তখন হবে আমাদের অ্যান্সার n দিয়ে। বইয়ে যেটা n দিয়ে করা আছে, বইয়ে কিন্তু n দিয়ে করা আছে। আমি তোমাদেরকে যেটা বলবো, তুমি যদি এখানে দাঁড়িয়ে ভাবো যে n বছর পর জনসংখ্যা p, n বছর আগে কত, তার মানে আমার যে গ্যাপটা সেটা কিন্তু 2n বছর। কিন্তু তুমি যদি ভাবো n বছর পর জনসংখ্যা p, তুমিও ওর সাথে সাথে এখানে চলে গেছো, দিয়ে এখানে ভাবছো n বছর আগে কথা ছিল, তার মানে তুমি কিন্তু এই জায়গার উপরে আবার চলে আসছো, তার মানে আমাদের তোমাদের গ্যাপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে n। আমি বলি বইয়ের তোমাদের n দিয়ে করা আছে, তোমরা এটা 2n দিয়েই ভাববে। বইয়ে দেখবে তোমাদের অ্যান্সার দেখবে n দিয়ে করা আছে, কিন্তু তোমরা যেটা ভাববে সেটা 2n বলেই ভাববে। বুঝতে পেরেছো? আমি এটা মুছে দিলাম, তাহলে করার সময় নিশ্চয়ই কোনো রকম অসুবিধা তোমরা বলবে নি। তাহলে কি আছে, মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ব্যাস, মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, n বছর পর জনসংখ্যা কত দেওয়া আছে, জনসংখ্যা p জন, n বছর পর জনসংখ্যা p জন। তাহলে অতএব জনসংখ্যা r% হারে, জনসংখ্যা r% হারে r% কি পেয়েছে, বৃদ্ধি পেলে, r% হারে বৃদ্ধি পেলে 2n বছর পর জনসংখ্যা হবে কত হবে। আমার তো ছিল x জন প্রথমে, n বছর পূর্বে দেখো এখান থেকে দাঁড়িয়ে n বছর পূর্বে ছিল x জন, n বছর পরে বলেছে p জন, তার মানে এই যে গ্যাপটা এটা তো 2n বছরের গ্যাপ।
তাহলে 2n বছর পর জনসংখ্যা হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n জন। ব্যাস, শর্তে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n ইকাল টু p। তাহলে x সমান কত হবে? p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n জন। এই জায়গাটা ভালো করে বুঝো, একদম যেটা ভুল মানে ভুল, এটা ভালো করে মনে রাখো। তাহলে আলটিমেট গ্যাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2n এর গ্যাপ হচ্ছে, গ্যাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2n n বছর আগে এবং n বছর পরে। বইয়ে কিরকম দিয়েছে n বছর পরে, মানে তুমিও চলে গেছো p এর কাছে দিয়ে ভাবছো n বছর আগে, তাহলে আলটিমেট তোমার যে গ্যাপটা n বছরের হবে। এটা দু রকম ভাবে ভেবে করা যায়, এটা মনে রাখবে ভালো করে। চলো এবার আমরা যেটা করাবো, এরপরে 2 এর অঙ্কটা করাবো। একের দাগেরটা ক্লিয়ার করলাম, একদম দারুণ ভাবে বুঝবে যাতে কোনো রকম অসুবিধা না থাকে। আর যদি অসুবিধা থাকে আমার নম্বরে ফোন, কোনো রকম অসুবিধা নেই, যে কোনো সময়। কিন্তু একটু ব্যাচে যখন থাকবো তখন সমস্যা হবে। মোটামুটি ব্যাচ মানে একটু রাতের দিকে করার চেষ্টা করে। চলো 2 দেখো, একটা সমীকরণ দেওয়া আছে p(x² প্লাস qx প্লাস r ইকাল টু 0। p(x² প্লাস qx প্লাস r ইকাল টু 0। সমীকরণের দুটি বীজ আলফা কমা বিটা। সমীকরণের দুটি বীজ কে কে বাবা? আলফা কমা বিটা। ব্যাস, এবার কি বলছে, দুটো বীজ যদি আলফা কমা বিটা হয়, তাহলে আলফা যদি এখানে পুট করি, তাহলে অতএব আলফা x² সরি x এর জায়গায় তো আলফা হবে, তাহলে p আলফা স্কোয়ার প্লাস q আলফা প্লাস r ইকাল টু 0। আচ্ছা, আরেকটা ইকুয়েশন কত আসবে যদি বিটা হয়? তাহলে p বিটা স্কোয়ার প্লাস q বিটা প্লাস r ইকাল টু 0। দুটো ইকুয়েশন রেডি হবে, একটা বীজ আলফা এবং একটা বীজ বিটা হলো, ওই বীজগুলো স্যাটিসফাইড করুন, মানে সিদ্ধ হবে। চলো এবার আমার যেটা দরকার হচ্ছে পি আলফা প্লাস কিউটাকে দরকার, পি আলফা প্লাস কিউটাকে দরকার, পি আলফা প্লাস কিউটাকে দরকার। তো সেই রকম ভাবেই আমরা সাজাবো। আর একটা পি বিটা প্লাস কিউ দরকার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পি বিটা প্লাস কিউ দরকার। আচ্ছা এইখানটা থেকে একটা কাজ করি, এইখানটা থেকে আমরা একটা আলফা কমন নিই। এখান থেকে আলফা কমন নিলে কত হয়ে যাবে? পি আলফা প্লাস কিউ সমান মাইনাস আর। তাহলে পি আলফা প্লাস কিউ সমান আমাদের হবে মাইনাস আর বাই আলফা। ব্যাস, আর এইখানটা থেকে আমরা যদি বিটা কমন নিই, তার মানে পি বিটা প্লাস কিউ সমান মাইনাস আর, পি বিটা প্লাস কিউ সমান হবে মাইনাস আর বাই বিটা। দেখো এবার দেখো আবার একটা জিনিস লক্ষ্য করো, এই সমীকরণের তো দুটো বীজ আলফা কমা বিটা, তাহলে এখান থেকে আবার ইকুয়েশন একটা পাবো, আলফা প্লাস বিটা সমান আমাদের যেটা আসবে মাইনাস কিউ বাই পি আসবে, এবং আলফা বিটা সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আর বাই পি আসবে। এটাও আমাদের হবে, বীজদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এবং বীজদের গুণফল সি বাই। এই জিনিসগুলো আমরা পেতে পারি। এবার আমরা অঙ্কটায় চলে যাব 1 বাই, তাহলে অতএব কার মান চেয়েছে বাবা? 1 বাই পি আলফা প্লাস কিউ তার হোল কিউব প্লাস 1 বাই পি বিটা প্লাস কিউ তার হোল কিউব সমান 1 বাই এই যে এইটার মান পি আলফা প্লাস কিউর মান কত? মাইনাস আর বাই আলফা তার হোল কিউব প্লাস 1 বাই মাইনাস আর বাই বিটা তার হোল কিউব। ব্যাস, এবার প্রত্যেকটা পোর্শনকে উপরে তুলে দেবো। তাহলে উপরে যদি তুলে দিই তার মানে কি চলে আসবে? মাইনাসটা আমি কমন রেখে দেবো, তার মানে আলটিমেট আসবে আলফা কিউব বাই আর কিউব প্লাস বিটা কিউব বাই আর কিউব। আমার এইরকম পোর্শন চলে আসবে, আলফা কিউব বাই আর কিউব চলে আসবে এবং বিটা কিউব বাই আর কিউব চলে আসবে। চলো এইরকম জায়গা আসবে। এবার দেখো এটাকে একটু ক্যালকুলেশন করি, মাইনাসটা আমার বাইরেই থাক, মাইনাসটা এবং বাইরেই থাক, কোনো রকম সমস্যা ছাড়াই। এবার এটাকে যদি এ কিউব প্লাস বি কিউব যদি আমরা লসাউ করে দিই আর কিউব, তার মানে আলটিমেট চলে আসবে আলফা কিউব প্লাস বিটা কিউব। আমাদের কি জায়গাটা চলে আসবে? আলফা কিউব প্লাস বিটা কিউব। চলো এবার এই আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা আমি একটু হালকা করে এখানটায় বার করে দিয়ে মানটা পুট করে দেবো। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা কত চলে আসবে? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আচ্ছা, আলফা প্লাস বিটা তার হোল কিউব মানে আমাদের আলফা প্লাস বিটা মানে এটা মাইনাস কিউ কিউব বাই পি কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান আর বাই পি, এবং আলফা প্লাস বিটার মান কত? মাইনাস কিউ বাই পি। ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। মাইনাস কিউ কিউব বাই পি কিউব, এইখানটাকে দেখো ভালো করে, মাইনাসে মাইনাসে প্লাস 3 কিউ আর বাই পি স্কয়ার। ব্যাস এটা চলে এলো। তাহলে এবার আমরা কি করবো? মান, আচ্ছা আর একটু লসাগু করে দিই না, পি কিউব যদি কমন নিই তাহলে মানে আলটিমেট এখানে চলে আসবে মাইনাস কিউ কিউব প্লাস 3 পি কিউ আর। ব্যাস এই জায়গাটা চলে আসবে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান চলে আসছে ওটা। এবার আমরা কি করব? আচ্ছা আমার জায়গা কুলাচ্ছে না, এই জায়গাটাকে আমরা এইখানটাই করে তুলে দিচ্ছি, এই জায়গাটা এই পাশটায় আমরা এই পাশটাই করছি। তাহলে আলটিমেট কত আসবে? মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত আছে? মাইনাস কিউ কিউব প্লাস 3 পি কিউ আর বাই আমাদের আছে কত?
পি কিউব, আর নিচরে একটা আর কিউব পড়ে আছে। আচ্ছা এটা উপরেই করি না, সবচেয়ে ভালো হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে। উপরে করছি আমি, উপরটা একটু মুছছি, উপরটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটাই মুছে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আলটিমেট আমাদের কার মান হলো, কার, তাহলে আলটিমেট এটাকে সমান লিখছি, এটা সমান লিখছি, তাহলে সমান আমাদের কত আসবে, উপরটা আছে আলফা কিউব প্লাস বিটা কিউব, তার মান হচ্ছে আমাদের মাইনাস কিউ কিউব প্লাস 3p কিউ আর বাই আমাদের পি কিউব, এবং পুরাটা বাই আমাদের একটা দেখো আচ্ছা দেখো আর কিউব, পুরোটা বাই আমাদের একটা আছে দেখো আর কিউব। তো এটা সমান আমাদের কি হবে, মাইনাসটা এইটা তো নেমে যাবে, তার আলটিমেট মাইনাসে মাইনাসে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তাহলে কিউ কিউব মাইনাস 3p কিউ আর বাই এই পি কিউবের সাথে আর কিউবটা গুণ হয়ে যাবে, তার মানে পি কিউব কি হয়ে যাবে, আর কিউব হয়ে যাবে। আমাদের আলটিমেট কি চলে এলো, পি কিউব মাইনাস 3p কিউ আর বাই পি কিউব ইন্টু আর কিউব। কিভাবে করলাম আমি আবার একবার বলছি, উপরটা তো মুছে দিলাম, সেই জায়গাটা একটু করবে, এবং এখানটার মানটা আমরা বার করে নিয়েছিলাম মাইনাস আর বাই আলফা তার হোল কিউব, এটার মানটা বার করছি মাইনাস আর বাই বিটা তার হোল কিউব, দিয়ে আমরা ক্যালকুলেশন করে করে দেখলাম যে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আর কিউব আসছে, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আর কিউব আসছে। তো আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা আমি আলাদা করে বার করতে, যদি অসুবিধা হয় একটু পজ পজ করে করে দেখবে, একবার দেখবে, যদি না বুঝতো আবার একটু ব্যাকে যেয়ে দেখবে, বুঝতে তোমাকে হবেই, যাতে আগামীতে যদি এই কোশ্চেনটা আসে আমরা কোনো মতে ভুলবো না, কোনো মতে ভুলবো না, একদম শপথ নিয়ে নিতে হবে। চলো এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করে বুঝবে, ওপরটা আমি একটু মুছে দিলাম, একসাথে খাতায় তুলে দরকার হলে পুরো বোঝার চেষ্টা করবে। চলো এবার আমরা চলে যাব, আমরা 3-এর দাগের কোশ্চেনটা আমরা চলে যাব, 3-এর দাগের কোশ্চেনটা কি বলেছে সেটা একটু ভালো করে দেখো। চলো 3-এর দাগের কোশ্চেনটা এবার কি বলেছে একটু ভালো করে দেখো, এই কোশ্চেনটা কিন্তু দারুণ একটা কোশ্চেন। চলো 3-এর দাগের কোশ্চেন, 5 সেমি ব্যাসার্ধের বৃত্তের এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে, এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত, তার মানে একটা বৃত্ত যার হচ্ছে কেন্দ্রটা আমাদের হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। একটু আবার এটা সমানও সেরকম ভাবে ছবিটা, এটা সমান, কেন্দ্রটা আমাদের ও দিয়ে দিচ্ছি, বৃত্তের বাইরে অবস্থিত, এবি এবং এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, একটা হচ্ছে এবি একটা হচ্ছে এসি, সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত, এবি এসি 6 সেমি, তার মানে এবি ও 6 সেমি, এসির মান হচ্ছে 6 সেমি, ঠিক আছে, 5 সেমি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আলটিমেটলি এই জায়গাটা আমি করছি, এখানটার নাম আমরা দিয়ে দিচ্ছি পি, এটার নাম দিয়ে দিচ্ছি, দেওয়া আছে ও। আচ্ছা কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এবি সমান এসি সমান আমাদের দেওয়া আছে 6 সেমি, ব্যাস, আর কি দেওয়া আছে, ওসি সমান ওএ সমান আমাদের দেওয়া আছে 5 সেমি। কি চেয়েছে, বিসির দৈর্ঘ্য চেয়েছে, মানে আলটিমেট কি চেয়েছে, এটার দৈর্ঘ্যটা আমাদের চেয়েছে, এটার দৈর্ঘ্যটা আমাদের চেয়েছে, এটা তাহলে একটা কাজ করি, আমরা কাজ করি, কি কাজ করব, আমরা কি কাজ করব সেই জায়গাটা আমরা একটা দেখি, যে আমরা এপিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যে মনে করি একটা কাজ করি, আমরা এপিটাকে এক্স ধরি, মনে করি এপি সমান আমাদের ধরে নিচ্ছি এক্স সেমি, এপি সমান আমাদের কত এক্স সেমি। এবার একটা জায়গা বুঝো, ত্রিভুজ এপিসি এর ত্রিভুজ এপিসি এর আমরা যখন কেন্দ্র সংযোগ সরেখা আমাদের কি হয়, এই জ্যাটাকে লম্ব হয় না, জ্যাটা লম্ব হয়, তার মানে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, তার মানে আলটিমেট ত্রিভুজ এপিসি এর পিসি সমান, এটা যদি 90 ত্রিভুজ এটা, তাহলে রুট ওভার অফ কত 6 স্কয়ার মাইনাস এটার ভ্যালু আমরা এক্স ধরেছি, এপিটাকে এক্স ধরেছি, তাহলে 6 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর ত্রিভুজ সিওপি এর বা সিপিও এর, ত্রিভুজ সিপিও এর এই অ্যাঙ্গেলটা 90 আর এটার ভ্যালু কত দিয়ে আছে, ব্যাসার্ধ 5 দিয়ে আছে। আচ্ছা এটা যদি এক্স হয়, এটা যদি আমাদের এক্স হয়, তার মানে এটা কত, পুরোটা তো আমাদের 5, এটাও তো পুরোটা 5, এটা যদি 5 হয় এটা পুরোটা 5, তাহলে এইটুকুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 মাইনাস এক্স, তাহলে এটা 5 মাইনাস এক্স, এটা 5, তাহলে এটা কত, তাহলে এখান থেকে পিসি সমানও একই রকম ভাবে হবে, রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কয়ার। চলো এবার এই দুটাকে যদি সমান করি, তাহলে অতএব 6 স্কয়ার 36 মাইনাস এক্স স্কয়ার সমান 5 স্কয়ার 25 মাইনাস 5 স্কয়ার 25 মাইনাস 5 দুগুণে 10x প্লাস এক্স স্কয়ার, ব্যাস, তাহলে 36 মাইনাস এক্স স্কয়ার সমান 25 মাইনাস 25 প্লাস 10x মাইনাস এক্স স্কয়ার, এটাই আর এটাই কেটে যাচ্ছে, 25 কেটে গেল, তাহলে x সমান আমাদের আসবে কত, 36/10 সমান আসবে আমাদের 3.6, তাহলে এটা হচ্ছে 3.6, তাহলে 3.6 যদি এটা হয়, তাহলে অতএব পিসি সমান কত, যদি আমরা এইটাই বস করাই, এই ইকুয়েশনটা যদি বস করাই, তাহলে কত 6 স্কয়ার হচ্ছে 36 মাইনাস, আচ্ছা একটা লাইন লিখি, 6 তার হোল স্কয়ার মাইনাস 3.6 তার হোল স্কয়ার, তাহলে 6 স্কয়ার 36 মাইনাস 36 স্কয়ার কত, 6 × 36 6 হাতে থাকে 3,
3 ছক 18, 18 দুগুণে 36, 36 আর 3 39, 9 হাতে থাকে 3, 3 3 9, 3 আমাদের চলে আসবে 12। তার মানে আলটিমেট এটার কত আসবে? রুট ওভার অফ, এটা রুট ওভার অফ আসবে 6 থেকে 10 0 4 আসবে। আচ্ছা, হাতে 1 3 আসবে, আর এখান থেকে আসবে 2, 23.04 আসবে, 23.04 আসবে। তার মানে আলটিমেট 4.8 থেকে 64, 4.8 আসবে। আমাদের কত এলো? পিসির মান কত এলো? 4.8। তাহলে অতএব বিসি সমান 2 পিসি, 2 ইন্টু পিসি। তাহলে 2 ইন্টু পিসির ভ্যালু কত? এটার ভ্যালু কত? 4.8। তাহলে 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8 থেকে 9। তার মানে আমাদের যে অ্যান্সারটা বেরিয়ে যাবে কত? 9.6 সেমি। আমাদের অ্যান্সারটা পুরোটার কত বেরিয়ে গেল? 9.6 সেমি। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল? আমরা কি করছি? ব্যাসার্ধ এটা 5 মানে এটা 5, আমরা এইটাকে x ধরে নিচ্ছি। তাহলে এটাকে 5 মাইনাস x ধরে করলাম, দিয়ে এই ত্রিভুজটাকে ধরে একবার এটা বার করলাম, আর এই ত্রিভুজটাকে ধরে একবার এটা বার করলাম, দিয়ে দুটোকে সমান করে দিলাম। সমান করে আমরা কি পেলাম? x এর ভ্যালু পেলাম। x এর ভ্যালু যখনই পেলাম, তাহলে এটা আর এটাকে দিয়ে এটা বার করে নিলাম, আর এটার ডবলই তো এটা। কেন্দ্র থেকে যখন জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চলো এটা আর এটা সমান হয়ে গেল 2 মানে 2 গুণিত 4.8, মানে যেটা হয়ে গেল 9.6। চলো এবার পাশের ছবির গল্প যাব। পাশের ছবিটা একটা দারুণ একটা ছবি এঁকে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ছবি। চলো দেখো চারের দাগটা, একটা ছবির গল্প বলেছে। ছবিটার মধ্যে আবার বলেছে এক্স ওয়াই এবং পি কিউ সমান্তরাল। ব্যাস, ছবিটা আঁকিয়ে ব্যাস একটা ছবি এঁকে দিলাম, যেখানে এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল। আমি সোজা সোজা আঁকছি, ওরা যা পারে এঁকেছে এঁকেছে। এক্স ওয়াই আর পি কিউ কে আমি সমান্তরাল দিচ্ছি। এক্স ওয়াই আর পি কিউ হচ্ছে আমাদের সমান্তরাল। আচ্ছা, এবার একটা ত্রিভুজ চলে গেছে উপর দিকে, একটা ত্রিভুজ চলে গেছে উপর দিকে, ব্যাস এরকম হয়েছে। এটাকে নাম দেওয়া হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে ব্যাস। এবার এখান থেকে কি বলেছে, কার মান দেওয়া আছে? আচ্ছা, নামগুলো দেওয়া আছে। এবার এক্স ওয়াই পি, এক্স ওয়াই পি, আচ্ছা এইটাও একটা যুক্ত আছে। তাহলে এইটা এইটা এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 35, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 35। কার মান চেয়েছে? পি কিউ আর, পি কিউ আর না কি আছে, পি আর কিউ, সরি, অ্যাঙ্গেলটার মান চেয়েছে। একদম ইজি ম্যাথ। যদি ইজি করতে চাও, চলো আমার কথা শোনো, আগে অঙ্কনটা করে দিই। আমরা একটা কাজ করি, আমরা এইটাকে যুক্ত করছি, এইটাকে যুক্ত করছি, আমরা এইটাকে যুক্ত করছি, আর এইটাকে যুক্ত করছি। ব্যাস, এটাকে যুক্ত করে দিচ্ছি। দেখো আমি দুটোকে যুক্ত করে দিচ্ছি, এইদিকে একটাকে যুক্ত করে দিচ্ছি, আর এইদিকে একটাকে যুক্ত করে দিচ্ছি। ব্যাস, এবার দেখো ভালো করে বুঝবে, আমি কি বোঝাতে চাচ্ছি। আমাদের যদি এই এক্সপি চাপটাকে নেওয়া হয়, যদি আমরা এক্সপি চাপটাকে নিই, যে এই চাপটাকে, এই চাপটাকে যদি নিই, তাহলে দেখো না এই যে একই বৃত্তাংশস্থ কোণ আসছে, এই যেটা দেখো, এই যেটা এইটা। তার মানে আলটিমেট এই চাপটার উপরে যদি করি, তাহলে অতএব আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক্স আর পি, এক্স আর পি, এটা যা হবে তার মানে এক্স ওয়াই পি এর সাথে সমান। ব্যাস, তার মানে সেটা আমাদের কত এলো? 35 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কত এলো? এই অ্যাঙ্গেলটা আমাদের চলে এলো 35 ডিগ্রি। এবার দেখো আমার দরকার, আর একটা দরকার, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কোথায় পাবো? এই যে এই চাপটা। আচ্ছা, যেহেতু এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, তাহলে অতএব কোণ এক্স ওয়াই পি সমান একান্তর কোণ ওয়াই পি কিউ। তার মানে এই যে জেড আকৃতি, তার মানে এটা যদি 35 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 35। আবার যদি আমরা ওয়াই কিউ চাপটা নিই, মানে এই চাপটা, ওয়াই কিউ যদি চাপটা নিই, এই যে এই 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 একই বৃত্তাংশস্থ কোণ আসছে না? একই বৃত্ত, দেখো কোণ দুটো আমি লিখে দিচ্ছি। কোণ ওয়াই পি কিউ সমান এই ওয়াই পি কিউ, আর কিউ আর ওয়াই, এটা সমান আমাদের হলো 35। কারণ এই অ্যাঙ্গেলটা আমাদের কত ছিল? 35 ডিগ্রি। এবার দেখো, আচ্ছা মাঝে দেখো আমাদের কেন্দ্রটা ও দেওয়া ছিল, আমি দিইনি। তার মানে এ দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই কে ব্যাস, তার মানে আলটিমেট কোণ এক্স আর ওয়াই সমান 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই যে পুরোটা, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব পি আর কিউ, কোণ পি আর কিউ, দেখো পুরোটা তো 90, এই পুরো অ্যাঙ্গেলটা তো 90,
তাহলে পি আর কিউ সমান কত 90 মাইনাস দুজনের একটা যোগফলটা কিউ মানে 35 35 70 বাদ দিবে তাহলে 90 মাইনাস 70 আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20 ডিগ্রি। এটা অ্যান্সার হবে। কিভাবে করলাম আমি আবার বললাম, এই দুটাকে যুক্ত করলাম, একবার এই বৃত্তচাপটাকে নিয়ে এইটাকে আমরা একই বৃত্তাংশস্থ কোণ করেছি, আর একবার এই ওয়াই কিউ বৃত্তচাপটাকে নিয়ে এটা হচ্ছে আমি একই বৃত্তাংশস্থ কোণ করেছি, দিয়ে সমান করে পুরো অ্যাঙ্গেলটা যেহেতু আবার অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সেখান থেকে আমি ভ্যালুটা বার করছি। আশা করি পুরো জায়গাটা বুঝতে পেরেছো, যদি না পারো একটু দেখে নিও পজ করে বা একটু আগে পরে করে দেখে নিও, বুঝতে পারবে। চলো, যেটা আমি অঙ্কন করি সেটা আমি আলাদা পেনে লিখেছি, যদি পারো ওপরটায় লিখে দিবে এটা এটা যুক্ত করা হয়েছে। অঙ্কনটা তোমরা একটু নিজেরা লিখে নেবে। চলো দেখো এরপরে 5 দাগটা কি বলেছে, একটি আয়তঘনাকৃতির চৌবাচ্চার ভূমি বর্গাকার। আচ্ছা, ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমাদের 10% বৃদ্ধি করা হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমরা ধরবো। মনে করি 5 দাগটা করছি, মনে করি আয়তঘনাকার চৌবাচ্চার ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি এক্স একক। তাহলে ভূমির দৈর্ঘ্য এক্স একক মানে দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ এক্স এবং উচ্চতা। আচ্ছা, আয়তঘনাকার চৌবাচ্চার একটা কাজ করি মনে না করে, আচ্ছা ভূমির দৈর্ঘ্য কি লেখে এক্স একক, তাহলে অতএব দৈর্ঘ্য একটু লিখে, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান এক্স একক। কেন? কারণ যেহেতু ভূমি কি বর্গাকার, যেহেতু কি বলেছে ভূমি হচ্ছে বর্গাকার। চলো এবার দেখো, এবং উচ্চতাকে ধরে নিচ্ছি আমরা ওয়াই একক, উচ্চতাকে ধরে নিচ্ছি ওয়াই একক। তাহলে অতএব আয়তন কত হবে? আয়তন সমান হবে এক্স ইন্টু ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। এবার দেখো, ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করছে, তাহলে ভূমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ভূমি হবে এক্স গণিত 110/100, তাহলে আলটিমেট কত আসবে 11x/10 একক। তাহলে কত হবে ভূমি, তাহলে কত হবে 11x/10 একক। তাহলে ভূমির দৈর্ঘ্য আমাদের যেটা আছে এক্স ছিল, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 11, তার মানে আলটিমেট এখানে লিখে দিই অতএব দৈর্ঘ্য সমান প্রস্থ সমান 11x/10 একক। এটা চলে এলো। এবার দেখো উচ্চতার কিন্তু কোনো পরিবর্তন নাই, তাহলে উচ্চতা আমাদের কি আছে, উচ্চতা সমান কিন্তু আমাদের ওয়াই এককই আছে। অতএব এখন আয়তন, তাহলে কত, এখন আয়তন সমান 11x/10 গণিত 11x/10 গণিত ওয়াই। তাহলে 11 কত 121 এক্স স্কোয়ার ওয়াই বাই 10 100, যেটা হচ্ছে ব্যাস। তাহলে কি হলো, আমাদের আগে আয়তন কত ছিল এক্স স্কোয়ার ওয়াই, এখন আয়তন কত হচ্ছে 121 এক্স স্কোয়ার ওয়াই বাই 100। তাহলে অতএব আয়তন বৃদ্ধি, অতএব আয়তন বৃদ্ধি। তাহলে কত 121 এক্স স্কোয়ার ওয়াই বাই 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপর এটাকে একটু ক্যালকুলেশন করলে দেখবে বেরোবে 21 এক্স স্কোয়ার ওয়াই বাই 100 ঘন একক। ব্যাস, এটা বেরোবে, আয়তন বৃদ্ধিটা এটা বেরোবে। অতএব শতকরা আয়তন বৃদ্ধি, যেটা আমাদের চেয়েছে শতকরা আয়তন বৃদ্ধি, আয়তনের শতকরা বৃদ্ধি, অতএব আয়তনের শতকরা বৃদ্ধি যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, এটাই কেটে গেল 100 কেটে গেল। তাহলে আয়তনের বৃদ্ধি কত পেয়েছে 21%, যেহেতু শতকরা দিচ্ছি আমি নর্মালি লিখে দিলাম 21। চলো কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা করব 3 দাগ। এবার যেটা করব সেটা হচ্ছে 3 দাগ, 21 অ্যান্সার বেরিয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 3 দাগ। 3 দাগের যে ম্যাথটা আছে না, স্টার ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, পরেও তোমরা এটা পাবে, চলো কি আছে সেই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। চলো, এ বার্ষিক কি হয়েছে 6% সরল সুদের হারে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিয়েছে, কোন শর্তে, যে তারা 4টা বার্ষিক কিস্তিতে পরিশোধ করবে এবং প্রথম কিস্তিতে কেবলমাত্র আসলের 1/4 অংশ দিবে, যা সুদ হবে না হবে সেটা সব সে পরে দিবে, কিন্তু
সে শুধুমাত্র যে টাকাটা ধার নিয়েছে তার 1/4 পরিশোধ করবে, বাকি টাকাটা তার সুদ কাটবে। আবার শেষ বছর যেটা হবে সেখানে পুরো সুদটা এবং সেই বছরের যে আসলটুকু বাকি আছে সেই আসলটুকু সে একবারে শোধ করবে। তাহলে কি বলছে, চতুর্থ যে কিস্তিটা, শেষ কিস্তিটা, তাকে কত টাকা দিতে হবে একে। ঠিক আছে, এ তাহলে কত টাকা ধার করেছিল, 960 টাকা। তাহলে এ বি এর কাছ থেকে ধার করেছিল কত, 960 টাকা। তার মানে এবার দেখো, প্রথম বছরের যখন শেষে টাকাটা দেবে 1/4, তার মানে 1 বছরের সুদ তার হয়ে গেছে, সেই সুদটাই আমরা বার করব 960 টাকার 960 টাকার 6% হারে, 6% হারে প্রথমে 1 বছরের সুদ বার করব। 1 বছর, এমন প্রশ্ন নয় যে 4 বছরের বার করতে, সে তো কিছু টাকা শোধ করে দিয়েছে, সেটা সুদ কেন সে শেষ অবধি গুনতে যাবে, সেটা তো সুদ গুনবে না। সে 1 বছর আগে দেখি যে সুদটা হচ্ছে রেখে দেবো, তারপর আবার কিছু আসল দেবে, সেটার আমরা সুদ নির্ণয় করবো। তার মানে কি হলো, 660 টাকা 6% হারে 1 বছরের সুদ কত হচ্ছে দেখি, এই 960 টাকা। তাহলে 960 গুণিত 6 ইন্টু 1/100, এটা কেটে গেল। 6 ছক 36 6, হাতে থেকে 3, আর 6 9 54, 55 56 57, আমরা একবারে করে দিচ্ছি 57.6 টাকা বাই 10 আছে, আমরা একবারে করে দিলাম 57.6 টাকা। এবার সে কি করছে, 960 টাকা যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1/4 দিয়েছে, 960 টাকার মধ্যে কত অংশ দিয়েছে, 1/4 দিয়েছে। তার মানে তো আলটিমেট 960 টাকাকে যদি আমরা ভাগ করি, 960 টাকাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণে 8 9, 240 টাকা দিবে, 240 টাকা দিবে। তার মানে শোধ করেছে কত টাকা, 240 টাকা শোধ করেছে। তাহলে এখন 240 টাকা যখন শোধ করে দিয়েছে, এখন 960 মাইনাস 240, তাহলে দেখা যাক কত হচ্ছে আমাদের, 0 4 2 6, 720 হচ্ছে। এই 720 টাকার কি হবে, 720 টাকার 6% হারে সে কি করবে, 6% হারে কি করবে, আবার 1 বছরের সুদ বার করবে। দেখো ভালো করে দেখো, সে কিন্তু 240 টাকা দিয়েছে, শুধুমাত্র 240, সুদটা তার আছে, এই সুদটা যা হবে সুদ একদম শেষ লটটা দিবে। তাহলে কি হলো, 1 বছরের সুদ কত হচ্ছে দেখি, তাহলে 720 ইন্টু 6 ইন্টু 1/100, একটা শূন্য কাটছে, 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 6 7 42 একে 43। ব্যাস, আমি দশমিক করে দিলাম, নিচটাই 10 আছে বলে আমি দশমিক করে দিলাম, তাহলে আলটিমেট 43.2 টাকা হয়ে গেছে। ব্যাস, আবার সে 240 টাকা দিয়েছে, তার মানে আমার টাকা ছিল কত, 720, আবার 240 টাকা দিয়েছে। ব্যাস, তার মানে আমাদের শূন্য কত হবে, 8 4 12 2, হাতে থাকে 1, 4 3 7, 480 টাকা হয়ে গেছে। এখন আমার যদি 240 টাকা দিয়ে দেয়, কত টাকা পড়বে, 480 টাকা। তাহলে 480 টাকার একটু নিচটাই করলাম, 480 টাকার 6% হারে, 6% হারে 1 বছরের সুদ, 6% হারে 1 বছরের সুদ। তাহলে পি এর মান কত, 480 গুণিত টি এর মান 6 ইন্টু 1/100। একটা শূন্য কাটছে, 6 8 48 এর 8, হাতে থেকে 4, 4 6 24, 4 28। ব্যাস, এই টাকাটা 228.8 টাকা হচ্ছে আমার সুদ হচ্ছে। 3 বার হয়ে গেছে, কিন্তু শেষ বারের সুদটা বার করে নি, তার সাথে আবার 240 টাকা তো শেষ বছর দেবেই। তাহলে এখন আমাদের কি হয়েছে, শেষ বছরে আমাদের কি আসবে, 480 টাকা তো ছিল, আরো 240 টাকা সে দিয়ে দেবে। তাহলে আমাদের কত থাকবে, 240 টাকা থাকবে, আমাদের কত থাকবে, আরো 240 টাকা থাকবে। তাহলে 240 টাকা 6% হারে আমরা কি করবো, 1 বছরের সুদ করবো, 1 বছরের সুদ করবো। তাহলে পিটিআর বা 100, 240 টি এর 6 ইন্টু 1/100। ব্যাস, তাহলে কত, 4 6 24 এর 4, হাতে থেকে 2, 6 দুগুণে 12 13 14, 14.4 টাকা। আমি নিচে 10 ছিল বলে একটা ঘরের আগে দশমিক টাকা রেডি করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 4টা সুদ। তাহলে কি হলো, মোট সুদটা দেখি, তাহলে মোট সুদটা আমরা একটু খেয়াল করি। তাহলে মোট সুদটাকে কত দিতে হবে, প্রথমে দিতে হচ্ছে 57.6, তারপরের বছর দিতে হচ্ছে 43.2, তারপরের বছর দিতে হচ্ছে 28.8, আর শেষ বছরের দিতে হচ্ছে 14.4। ব্যাস, এটাকে আমরা যোগ করলে কত পাবো একটু দেখে নি, 6 4 10, 8 2 10, 10 10 20 শূন্য, হাতে থাকে 2, 4 2 6, 8 6 14, 3 17, 17 18 19 20 21 22 23 24, 24 এর 4, হাতে থাকে 2, 2 1 3, 3 2 5, 5 4 9, আচ্ছা 9 5 যেটা 14। তার মানে আলটিমেট যেটা আসছে 144 টাকা তাকে কি করতে হচ্ছে, মোট সুদ দিতে হচ্ছে, সুদটাই দিতে হচ্ছে। শেষ বছরে কি করছে, এই সুদটা এবং এই যে 240 টাকা এইটাও তো দেবে শেষ বছরে, এমন তো নেই যে তারপরের বছর বাবু আমি সব আসলগুলো শোধ করতে 4 বছরে, শেষ বছর তারপরের বছর আমি শুধু সুদটা দেবো যা টাকা,
না সেরকম নয়, ও শেষ বছরে সব টাকা ইয়ে করতে চাচ্ছে। তাহলে কি বলেছে, চতুর্থ কিস্তিতে এ টাকা দেবে। তাহলে অতএব চতুর্থ কিস্তিতে এ টাকা দেবে। কত টাকা দেবে? তার যে 240 টাকা শেষের যে আসলটা, শেষ বছরের আসলটা, তার সাথে সে দিবে 144 টাকা। ব্যাস, তার মানে আলটিমেট কত আসবে? 4 4 4 8 আর 2 কে 3। তার মানে সে কত টাকা দেবে? 384 টাকা দেবে। সে কত টাকা দেবে? 384 টাকা শেষ বছর দেবে। ভালো করে বুঝো, প্রথমে 960 টাকা এক বছরের বার করে সুদ বার করে নিলাম, দ্বিতীয় বছরে কিছুটা দিয়েছে তার সাপেক্ষে সুদ বার করলাম, তৃতীয় বছরে চার সাপেক্ষে সুদ বার করলাম, আবার কিছু টাকা দিয়েছে চতুর্থ বছরে বার করলাম। শেষ বছর কি করবে? দেখো শেষ বছর স্যার 240 টাকার উপরে 3 টাকা কেন যোগ করলেন, এটাও অনেকের প্রশ্ন। চতুর্থ বছরে সুদটা কে দেবে? সেটাও তো একটা বছরের শেষে তো সে মিটাচ্ছে, তাহলে সেই সব সুদগুলা এবং আসল যে 240 সেটাকে সে অ্যাড করবে। এই হয়ে গেল আমাদের গল্প। ঠিক আছে, চলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব অথবার কোশ্চেনটা, এরপরে চলে যাব আমরা অথবার কোশ্চেনটা। তাহলে আমাদের কি হলো? 384 টাকা হয়ে গেল। চলো অথবার কোশ্চেনটা আমরা যাই। অথবার কোশ্চেন, এই ম্যাথটা না খুব দারুণ ম্যাথ ছিল, এই ম্যাথটা খুব দারুণ ম্যাথ ছিল। চলো পরের কোশ্চেনটা আমরা শুরু করি। চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোন মূলধন দ্বিতীয় বছরের সুদ 800 টাকা এবং তৃতীয়, আচ্ছা চক্রবৃদ্ধি সুদে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে মনে রাখতে হবে দ্বিতীয় বছরের সুদ কত। এটা একটা কাজ করি, চক্রবৃদ্ধি সুদে সুদে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ কত টাকা বাবা? 800 টাকা। আচ্ছা তৃতীয় বছরের সুদ কত? 880 টাকা। আমার কি কি চেয়েছে? আমার যেটা চেয়েছে মূলধন এবং সুদের হার নির্ণয় করতে চেয়েছে। দেখো দ্বিতীয় বছরের সুদ 800 টাকা, তৃতীয় বছরের সুদ হচ্ছে 880 টাকা। তারপরে দ্বিতীয় আর তৃতীয় বছরের সুদের পার্থক্য কত? দ্বিতীয় ও তৃতীয় বছরে সুদের পার্থক্য কত? 880 মাইনাস 880 মাইনাস 880 টাকা। দেখো এই যে সুদের পার্থক্যটা কেন হয়েছে? চক্রবৃদ্ধি সুদ মানে যে সুদটা হয়েছে তার আবার সুদ নির্ণয় করা, এটাই তো গল্প। তার মানে নিশ্চয়ই চক্রবৃদ্ধি দ্বিতীয় বছরের সুদ কত ছিল? 800 টাকা। তৃতীয় বছরে 80 টাকা বেড়েছে, মানে কি 800 টাকাটা সুদটা হচ্ছে আমার 80 টাকা হয়েছে, এটাই তো গল্প হয়েছে। মানে যে গ্যাপিংটা বেড়েছে, মানে চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদ বেড়াবে এক বছরের শেষে, তারপরে সেটা আসলের সাথে যুক্ত হবে, তারপরে আমাদের বাড়বে। তাহলে তুমি মনে করো যে একটা বছর পর যখন আরেকটা বছরের বাড়ছে, তখন যেটা বাড়ছে কার উপরে বাড়ছে? সুদের সুদ হচ্ছে। তার আগের বছরের যে সুদ হয়েছে তার সুদটা তো হচ্ছে বাড়ছে। মনে করো প্রথমে 1000 টাকা রাখলাম, 1001 টাকা হয়েছে, তারপরের বছর 1001 পয়েন্ট সামথিং হয়েছে। ওই সামথিংটা কেন হয়েছে? তার আগে যে 1 টাকা সুদ বেড়েছে সেটার জন্য হয়েছে। তারপর এখানে দেখো আমার যে মেন যদি এই 800 টাকা সুদ হয়েছে, আমাদের কত টাকা? 80 টাকা হয়েছে। তাহলে অতএব 800 টাকার সুদ কত হয়েছে আমাদের? 80 টাকা। 800 টাকা সুদ হয়েছে 80 টাকা, তাহলে 1 টাকার সুদ কত? 80/800 টাকা। এবার আমার তো পার্সেন্টেজ তখন, তাহলে 100 টাকার সুদ কত? 80 গুণিত 100/800। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 8 10 80। তার মানে কত? 100 টাকার সুদ 10 টাকা। তাহলে অতএব সুদের হার কত হয়ে গেল? সুদের হার আমি বার করে নিলাম কত? 10%। সুদের হার আমি কত বার করে নিলাম? 10%। ব্যাস, অঙ্ক খতম। সুদের হার 10%, চক্রবৃদ্ধি সুদ 800 টাকা। এখানে তোমরা পি এর মান বার করে, তাহলে আমাদের সূত্রটা কি করবে? আর এর ভ্যালু কত হলো? পি এর ভ্যালু তো আমাদের জিজ্ঞাসা। আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 800। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10%। ব্যাস। দ্বিতীয়, আচ্ছা এখানে আবার একটা জায়গা, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2 বছর। এই তো গল্প শেষ। এন এর ভ্যালু 2 বছর, পি এর আয়ের ভ্যালু সুদ কত হচ্ছে? 800 টাকা। আর পার্সেন্টেজ কত করে বেড়েছে? 10% করে বেড়েছে। এখান থেকে তোমরা পি এর ভ্যালুটা বার একটু ক্যালকুলেশন করে নেবে। আমাদের সূত্রটাকে পি ইন্টু 1 প্লাস আর বাই একশো টু দি পাওয়ার মাইনাস পি, শর্তে সেটা সমান 800 টাকা করে। সেখান থেকে পি এর ভ্যালুটা একটু কষ্ট করে বার করলে, আমি সুদের হারটা বার করলাম, তোমাদেরও একটু কষ্ট করে বার করলে পি এর ভ্যালুটা বার। ঠিক আছে, একদম ক্লিয়ার করে বুঝো। 100 টাকা সুদ 10 টাকা মানেই তো সুদের হার 10% বাবা। সেখান থেকে দেখো পি এর ভ্যালু জিজ্ঞাসা, আয়ের ভ্যালু 800 টাকা, আর এর ভ্যালু কত? 10%। আর এন এর ভ্যালু কত? দ্বিতীয় বছরে হয়েছে 2 বছর। এখান থেকে তোমরা পি এর ভ্যালুটা বার করে নেবে। চলো কমপ্লিট হয়ে গেল আমাদের 3 এর দাগের অঙ্ক এবং 3 এর দাগের অথবা, দুটো ম্যাথই খুব ভালো ম্যাথ। চলো এরপরে সমাধানগুলো করাবো। এরপরে যেগুলো করাবো সেগুলো হচ্ছে সমাধান করাবো। সমাধান কত দাগ আছে? 4 এর দাগ। প্রথমের অঙ্ক কোশ্চেনটা একটু দেখো, ভালো কোশ্চেন। এ স্কোয়ার বাই
এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ সমান আমাদের আছে এ প্লাস বি। ব্যাস এই জায়গাটা আছে, সমাধান করতে বলছে। তো দেখো, বা এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি এখান থেকে মাইনাস এ করি, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ এখান থেকে মাইনাস বি করি, ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা লসাও করে দিচ্ছি এক্স মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখান থেকে আমরা এক্স মাইনাস এ লসাও করে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ব্যাস এখান থেকে আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলটিমেট এ থাকলে এ থাকবে মাইনাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস এখান থেকে বিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি মাইনাস এক্স প্লাস এ বাই আমাদের চলে আসছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ভালো করে দেখো, আমি এ কে এ দিয়েছি, বি কে বি দিয়েছি, কমন নিয়ে নিচ্ছি। এবার দেখো এই পোর্শন আর এই পোর্শনটা কমন পয়েন্ট, তো কমন নিয়ে নেবো। বা তাহলে কি কমন নেবো, এ প্লাস বি মাইনাস এক্স আমরা কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকবে এ বাই এক্স মাইনাস বি পড়ে থাকবে প্লাস বি বাই কি পড়ে থাকবে এক্স মাইনাস এ 0। ব্যাস হয় নতুবা, তাহলে হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের এ প্লাস বি। ব্যাস নতুবাটা আমরা এই পাশে, এই ইকুয়েশনটা বড় হবে, তাহলে নতুবা কি আসবে এটা সমান 0, তাহলে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 0। লসাও করে দিই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আমরা লসাও করে দিই, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি এটা সমান 0। ব্যাস এবার এখান থেকে একটু গুণ করে দিই, এ এক্স মাইনাস স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, 0-র সাথে গুণ হয়ে গেল, কত হয়ে গেল 0 হয়ে গেল। ব্যাস বা এই জায়গাগুলোকে লেখা দিই, এ এক্স প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস এখান থেকে অঙ্ক শেষ, এক্স কমন নিলাম, এ প্লাস বি সমান যেটা চলে এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স সমান আমাদের চলে এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস। এ একটা অ্যান্সার আর এ একটা অ্যান্সার, এই দুটো একদম সোজা অঙ্ক। চলো কমপ্লিট করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগ। দুইয়ের দাগের ম্যাথটা কি বলেছে সেটা একটু দেখবো। চলো দুইয়ের দাগ কি বলেছে সেটা একটু দেখে নেব। চলো কি বলেছে দুইয়ের দাগ, এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত বলেছে 2। কিছুই নাই অঙ্কটা, কিছুই নাই অঙ্কটা, পাতি অঙ্ক, ধরে নিলেই কাজ শেষ, ধরে নিলেই কাজ শেষ, দুটো একই পোর্শন আছে। তাহলে ধরি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকাল টু যা হোক একটা ধরেছি পি ধরেছি, তাহলে এটার ভ্যালু পি, এটার ভ্যালু 1/p, তাহলে অতএব পি প্লাস 1/p এটার মান 2। ভালো করে দেখো, আমি এটার ভ্যালু কত ধরেছি, এটার ভ্যালু একটা কনস্ট্যান্ট পি ধরে নিচ্ছি, তাহলে এটার ভ্যালু যদি পি হয় তাহলে এটাই তো এর উল্টানো আছে 1/p। তো চলো অঙ্ক শেষ তো, এই তো পি স্কোয়ার প্লাস 1/p সমান 2। ব্যাস একদম ইজি অঙ্ক। তাহলে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p, বা পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকাল টু 0। তাহলে এই ভ্যালুটা আমাদের কত চলে এলো, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকাল টু 0। তাহলে এটাকে যদি দুটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে পি মাইনাস 1 আর একটাকে করে দিচ্ছি পি মাইনাস 1 ইকাল টু 0। ব্যাস দুটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে হয় পি মাইনাস 1 ইকাল টু 0, পি সমান 1, তাহলে পি এর ভ্যালু কত এটা, তাহলে এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1, তাহলে এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে এক্স সমান কত আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একদম ইজি ম্যাথ। তাহলে এই যে এটার মান যদি এটা হয়, তাহলে আবার একটা তো মান আছে পি মাইনাস 1 সমান 0, যার জন্য পি সমান 1, আর এরও তো পি সমান 1 করেছি, তাহলে এটার ভ্যালুও হবে এক্স সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সেম 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 হবে সেম। চলো বুঝে নাও ভালো করে, এখানটা আর এটা তো একই, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার দুটো লিখতে পারি, পি মাইনাস 1 ইকুয়াল টু 0 আর একটাও পি মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে দুটো মান হচ্ছে একই, এক্স এর মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার ওটার ভ্যালু একই, বীজদ্বয় হচ্ছে আমাদের সমান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা যেটা করাবো 5 এর দাগের কোশ্চেনটা করাবো। কি বলেছে 5 এর দাগের কোশ্চেন, দুই অঙ্কের সংখ্যা দশকের ঘর অঙ্ক এককের ঘর অঙ্ক অপেক্ষায় 4 কম, দশকের ঘর অঙ্ক এককের ঘরের থেকে 4 কম, তাহলে এককের স্থানীয়টা ধরে নাও, যে মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক কত হবে, দশক স্থানীয় অঙ্ক কত বলেছে, এককের ঘরের থেকে 4 কম, এককের ঘরের থেকে 4 কম। ব্যাস সংখ্যাটা হবে বার করলে, সংখ্যাটি হবে 10 ইন্টু দশক
যুক্ত একক, তাহলে 10x মাইনাস 4×10=40 প্লাস এক্স, তাহলে আলটিমেট আসবে 11x মাইনাস 40। ব্যাস, এই তো গল্প। এবার কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে, তাহলে অতএব বা শর্তে লিখে দিই, শর্তে সংখ্যাটা 11x মাইনাস 40, ব্যাস, সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4, অঙ্কদের গুণফল বিয়োগ করছি, অঙ্কদের গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা দুটির অন্তরের বর্গের সমান, তাহলে সংখ্যা দুটির অন্তর মানে এক্স মাইনাস অফ এক্স মাইনাস 4, এটা তো দুটো সংখ্যা তাদের অন্তর, তাহলে অন্তরের কি বলছে, বর্গের সমান, তার আবার স্কোয়ার। ব্যাস, এটা সংখ্যাটা তার অঙ্কদের গুণফলের মানে অন্তর কার, সংখ্যা দুটার যে অন্তর তার বর্গের সাথে সমান, সেটাই বলছে বিয়োগফল সংখ্যাটি থেকে অঙ্কদের গুণফল বিয়োগ করলে বিয়োগফল অঙ্ক দুয়ের যে মানে যে অঙ্কটা দুটো ছিল সংখ্যাটা তাদের অন্তরের বর্গ। ব্যাস, এটা ক্যালকুলেশন করলি, বা 11x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইকাল টু, এইটার কত আসবে রে বাবা, এক্স মাইনাস এক্স প্লাস 4, তার এটা কেটে যাবে, তাহলে বা এটাকে একটু খেয়াল করলে 11x আর 4x চলে আসবে 15x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার সমান 4 চলে আসবে 16 চলে আসবে। ব্যাস, সবাইকে সে পাশে নিয়ে যাই, কিন্তু লিখবেই পাশে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x আর মাইনাস প্লাস হচ্ছে 40 50 56 ইকাল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 15x এই পাশে এসে নিয়ে গেলাম, কিন্তু লিখেছি পাশে। এবার বলে স্যার এটা বুঝতে পারছি, এই পাশে 0 করলে বুঝতে পারো, এই পাশে 0 করলে বুঝতে পারো, সবাইকে সে পাশে নিয়ে, তার মানে আলটিমেট 0 সমান এটা যা, এটা সমান 0, তো একই ব্যাপার। চলো এটা দেখো, 56কে ভেঙে 15 8 7, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকাল টু 0, ব্যাস, বা এক্সটা কমন নিয়ে নিচ্ছি, এক্স মাইনাস 8 মাইনাস 7টা কমন নিচ্ছি, এক্স মাইনাস 8 ইকাল টু 0, তাহলে দুটো ইকুয়েশন বেরোবে, তাহলে হয়, আচ্ছা এখান থেকে আরেকটা লাইন লিখে দিই এখানে, তাহলে একটা আসবে এক্স মাইনাস 8 এবং আরেকটা আসবে এক্স মাইনাস 7, তাহলে হয় এক্স মাইনাস 8 ইকাল টু 0, এক্স সমান 8, আর নতুবা এক্স মাইনাস 7 ইকাল টু 0, এক্স সমান আমাদের 7। তাহলে এবার দেখো আমাদের এখান থেকে দেখো দুটো সংখ্যা পাওয়া যাবে, তাহলে একক স্থানীয় অঙ্ক, তাহলে কত, একক স্থানীয় অঙ্ক 8 হলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, তার থেকে আরো দেখো 4 কম, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 8 মাইনাস 4 সমান হবে 4, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে 10 গণিত দশক যুক্ত একক, তাহলে 4 10 40 আর 8 কত হয়ে যাবে, একটা অঙ্ক আসবে 48। এবার দেখো একটা অঙ্ক হলো 48, এবার আরেকটা ম্যাথ মানে পোরশন আছে এক্স এর ভ্যালু, তাহলে ওটা লিখো, একক স্থানীয় অঙ্ক 7 হলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, 7 মাইনাস 4 মানে 3 হবে, 7 মাইনাস 4 তো বিয়োগ 3 হবে, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা কত হবে 10 ইন্টু দশক যুক্ত একক, তাহলে 3 10 30 আর 7 কত হয়ে যাবে 37, তাহলে একটা সংখ্যা হয়ে গেল 48 এবং অপর যে সংখ্যাটা হয়ে গেল কত 37। ব্যাস, চলো এরপরে যেটা করবো, অথবা পর্ণা এবং পীযুষের অঙ্কটা করে দিই, এটা বইয়ের অঙ্ক, পর্ণা এবং পীযুষের অঙ্ক বইয়ের অঙ্ক, এটা বইয়ে থাকেনি, তোমরা যদি পারো পর্ণা পীযুষটা না করতে পারো বাড়িতে, তোমরা এটা তাহলে বাড়িতে করবে, পর্ণা পীযুষের অঙ্ক কলমের আগের অঙ্ক, তোমরা এই অঙ্কটা তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, এই অঙ্কটা তোমরা পর্ণা পীযুষের অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে, কারণ তোমাদের এটা একদম টেক্সট বইয়ে হুবাহু আছে, আমি আর এটা করাচ্ছি না, কারণ এমনিতেই পরের ম্যাথ গুলো আছে, খুব ভালো ভালো ম্যাথ আছে। চলো এই অঙ্কটা তোমরা একটু করে নেবে, পর্ণা পীযুষের অঙ্কটা একটু তোমরা নিজেরা করে নেবে। তো এবার যেটা করাবো 6 দাগের ম্যাথ, 6 দাগের ম্যাথ কি আছে, বি বাই এ প্লাস বি সমান এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ সমান এ প্লাস বি প্লাস সি বাই 2a প্লাস বি 2a প্লাস বি প্লাস 2c, ব্যাস এটা আসবে। তাহলে কি চলে এলো, বি বাই এ প্লাস বি এ প্লাস সি মাইনাস বি এসছে। আচ্ছা একটা কাজ করি, এর উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, তাহলে 2b বাই 2 ইন্টু এ প্লাস, এটা যা আছে তাই থাক, এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ, আর এইটাকে 2 দ্বারা গুণ করি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2a প্লাস বি প্লাস 2c। আচ্ছা এবার যদি সংযোগ করি 2b প্লাস এ প্লাস সি মাইনাস বি প্লাস, এটার জন্য আসবে 2a প্লাস 2b প্লাস 2c বাই নিচেটা কত আসবে 2a প্লাস 2b প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস 2a প্লাস বি প্লাস 2c, এখানটা তোমরা লিখে দেবে সংযোগ প্রক্রিয়া, সংযোগ প্রক্রিয়া।
আচ্ছা বাহ, এটা দেখো তো কত আসছে, 2a আর 3a মানে 3a আসছে, প্লাস বিটা দেখো 2 2 এ 4, 4 থেকে একটা কম মানে প্লাস 3b আসছে, প্লাস সিটা দেখো তো এখানে 2c আর এখানে c মানে আলটিমেট আসছে 3c বাই এটা কি আছে 2a, তার থেকে একটা, আচ্ছা 2 2 এ 4 থেকে একটা বাদ মানে 3a, প্লাস আচ্ছা 2 2 এ 4 একটা বাদ, ঠিক আছে 3a। আচ্ছা বিটা কত আসছে দেখো তো 2b আর এখানে b, 2 2 এ 4b, ভুল হচ্ছে নাকি বাবা, ভুল হচ্ছে নাকি রে বাবা, 2a 2a আর এইখানে আসছে তোমার, আচ্ছা এই টাকা তো উভয় পক্ষকে 2 দিই, তাহলে এখানে একটা 2 বসবে, তাহলে এইটা আমাদের ভুল হয়েছে, তাহলে 2 দুগুণে 4a প্লাস 2b প্লাস 4c হবে, 2 দুগুণে 4a প্লাস 2b প্লাস 4c, কারণ উপরে 2 দিয়েছে নিচে 2 দিই, তার মানে এই জায়গাটা দেখো আসছে 4 2 এ 6, 6 থেকে একটা কম মানে 5a, আচ্ছা 2b আর 3b, 3b আর 2b তার মানে আলটিমেট আসবে 5b, প্লাস এটাও 5 আসবে, 4 আর এখানে 5c, ব্যাস এটা আসবে। তাহলে উপর থেকে 3 কমন যদি দিলি তার মানে আলটিমেট আসবে a প্লাস b প্লাস c, আর নিচেটা যদি 5 কমন নিই a প্লাস b প্লাস c, ব্যাস। তাহলে a প্লাস b আর a প্লাস b প্লাস c কেটে গেল, তার মানে আলটিমেট কত চলে এলো 3/5 চলে এলো। তো আমি কি করলাম, প্রথমের উভয় পক্ষকে 2 এবং শেষটার উভয় পক্ষকে 2 দিয়ে আমি সংযোগ প্রক্রিয়া পেলাম, আমাদের 3/5 চলে এলো। তাহলে এবার যদি অতএব, তাহলে সংযোগে যেটা বেরোয় সেটা প্রতিটা অনুপাতের সাথে সমান হয়, তার মানে অতএব b বাই a প্লাস b সমান আসছে আমাদের 3/5, ক্রস গুণ করো 5b সমান 3a প্লাস 3b, এটা যদি এই পাশে আনো তাহলে 3a সমান কত আসবে, 3a সমান আসবে আমাদের 2b, দেখো 3a সমান এটাকে দিয়ে না 2b, তাহলে আলটিমেট কি চলে এলো, এটাকে 1 নম্বর দিয়ে এটাকে কাজে লাগে, তাহলে a বাই 2 সমান আমাদের চলে এলো b বাই 3, ব্যাস এটাকে আমরা একটা 2 নম্বর দিয়ে দিই, এটাও কাজে লাগে। আমাদের কি হলো, প্রথমটাকে 1 নম্বর দিয়ে দিলাম, তারপর এটাকে 2 নম্বর দিয়ে দিলাম, ব্যাস। এবার দেখো যদি আমরা এই দ্বিতীয়টাকে সমান 3/5 করি এবং এবং দ্বিতীয়টা কি আছে a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ, এটাকে যদি আমরা 3/5 এর সাথে সমান করে ক্রস গুণ করো 5a প্লাস 5c মাইনাস 5b সমান 3b প্লাস 3c মাইনাস 3a। আচ্ছা এগুলোকে যদি এ পাশে আনি তার মানে 5 3 8a চলে আসবে। আচ্ছা বিটাকে যদি এ পাশে নিয়ে আসি তার মানে 8b চলে আসবে। আচ্ছা 3টাকে যদি এ পাশে নিয়ে আসি প্লাস 2c চলে আসবে ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে 8a মাইনাস 8b প্লাস 2c ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো 2b সমান কত 3a, তার মানে এটাকে ওই রকম আকারে সাজাবো, বা 8a মাইনাস 4 ইন্টু 2b 4 ইন্টু 2b সমান মাইনাস 2c, 2cটাকে সে পাশে করি। এবার দেখো বা 8a মাইনাস 2bর ভ্যালু কত, 2bর ভ্যালু তো 3a, তাহলে 4 ইন্টু 3a সমান মাইনাস 2c, তাহলে বা 4 3 12 8 4 12, তাহলে মাইনাস 4a সমান মাইনাস 2c। ভুল হচ্ছে না, ভুল ঠিক হচ্ছে, 4 3 12 8 4 12, ঠিক আছে, বা 2c, ঠিক আছে 2c আসছে না, 2c আসছে না, না 3c, এটা দেখো তো 5c আর দুটোই প্লাস ছিল আর এখানে 3c, তাহলে 2c আসবে প্লাস 2c। আচ্ছা এই পাশে গেলে মাইনাস 2c, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার দেখো বা মাইনাসটা কেটে দাও। আচ্ছা এবার আমরা একটা জায়গা করি, আমরা এই পাশটায় চলে আসি, কারণ না হলে দেখা যাবে না তোমাদের। তাহলে 4 এর সমান আমাদের কি চলে এলো 2c, তাহলে a বাই 2 সমান কত এলো c বাই 4, কাটাকাটি করবো না, কিন্তু a বাই 2 সমান কত চলে এলো c বাই 4, আর এইখানে কত ছিল a বাই 2 সমান কত ছিল b বাই 3, একবার বলছি a বাই 2 সমান b বাই 3, আরেকবার বলছি কত a বাই 2 সমান c বাই 4, তার মানে অতএব তোমরা লিখে দিবে। আচ্ছা এই ইকুয়েশনটাকে তোমরা একটা কাজ করো 3 নম্বর দিয়ে দিতে পারো, 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই, 3 থেকে পাই, দেখা যাচ্ছে না দেখা যায়নি, দেখা যাচ্ছে 2 ও 3 থেকে পাই, তার মানে আমাদের কত আসবে a বাই 2 সমান b বাই 3 সমান c বাই 4, ব্যাস এটা। ভালো একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন, এখান থেকে a বাই 2 সমান b বাই 3 আর এখানে পেয়েছি a বাই 2 সমান c বাই 4, তার মানে আলটিমেট হলো a বাই 2 সমান b বাই 3 সমান c বাই 4, কভার হয়ে গেল এই ম্যাথটা কভার। দেখো এরপর অরের ম্যাথটা কত আছে x সমান 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 আর y সমান আছে 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, ব্যাস। এখান থেকে একটা কাজ করি x প্লাস ওয়াইটা বার করে নি, কারণ এটা আমার দরকার হবে, নিচেটাই কত আছে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই সমান কত 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 আসবে, আরেকটা কত আসবে প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস, এটা ক্যান্সেল, তাহলে আলটিমেট কত আসবে 2 প্লাস 2 রুট, ব্যাস এটা আসবে 2 প্লাস 2 রুট 2 থাক। আর এক্স ওয়াই কত আসবে, এক্স ওয়াই সমান আসবে 1 প্লাস রুট 2, এটাকে এক কাছে করি প্লাস রুট 3 করি, আর একটা কাজ করি 1 প্লাস রুট 2টাকে এক কাছে করি মাইনাস রুট 3 করি,
তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস রুট টু তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। ব্যাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মান 2 মাইনাস 3, দেখো 2 একে 3 আর এই 3 ক্যান্সেল, তার মানে আলটিমেট চলে এলো 2 রুট 2। ব্যাস, তাহলে এক্স ওয়াই এর ভ্যালুও পেয়ে গেছি। এবার আমাদের যেটার ভ্যালু সেটাকে বার করি, এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস, তাহলে এখান থেকে একটা কাজ করি না, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy থাকবে না, বাই আমাদের এখানে একটা এক্স প্লাস ওয়াই থাক, তাহলে আলটিমেট কি চলে এলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy বাই আলটিমেট চলে এলো এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বার করেছেন, এই যে 2 প্লাস 2 রুট 2, তাহলে 2 প্লাস 2 রুট 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালুও বার করেছি 2 রুট বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে 2 প্লাস 2 রুট 2 তার হোল স্কোয়ার। এখানটাকে কমন নিয়ে নিলে মনে হয় ভালো হতো, থাক কোনো অসুবিধা নেই, যেহেতু কমন নিয়ে নিতে আর কি করবো। আচ্ছা, 2 কমন নিলি কিন্তু বাইরে যখন বেরাবে তখন 4 হয়ে বেরাবে, 4 হয়ে বেরাবে, তাহলে আলটিমেট 4, আচ্ছা করলে কি ছোট হবে, সেই একই রকমই বেরাবে 1 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার প্লাস 4 রুট 2 বাই এখান থেকে তোমাদের 4 বেরিয়ে 1 প্লাস রুট 2। আচ্ছা, স্কোয়ার এখানে ছিল কি, স্কোয়ার তো এখানে থাকেনি, এটা এরকম ছিল, স্কোয়ার এখানে থাকেন তো 4 বেরাবে, এখানে নিচেটা আমাদের এক্স প্লাস ওয়াই ছিল, এক্স প্লাস ওয়াই এর মান 2 প্লাস রুট 2, তার মানে আলটিমেট তোমাদের 2 কমন চলে যাবে, 1 প্লাস রুট 2 আসবে। এটা একটু খেয়াল করো, পুরোটার থেকে আমরা 4 কমন নেব, পুরোটার থেকে আমরা 4 কমন নেব, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখান থেকে 4 কমন নিয়েছি, মানে আলটিমেট চলে আসবে রুট 2। কত চলে আসবে, কত চলে আসবে, রুট 2, ভুল করলাম না তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, আচ্ছা এই তো প্লাস বি স্কোয়ার রুট 2 স্কোয়ার 2 বাই চলে আসবে 2 ইন্টু চলে আসবে 1 প্লাস রুট 2। ব্যাস, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। একটু বাম দিকটা জায়গাটা নিচ্ছি, একটু বাম দিকটা জায়গাটা নিচ্ছি, 4 ইন্টু 2 আর 3, 3 প্লাস 3 রুট 2 আর এখান থেকে চলে আসবে কত, 2 ইন্টু 1 প্লাস রুট 2। ব্যাস, এটা আসবে। আচ্ছা, একটু ছোট করে এখানটায় করে দিচ্ছি, কুলি যাওয়ার কথা, 3 কমন নিয়ে নেবো, 4 3 12 ইন্টু 1 প্লাস রুট 2 চলে আসবে, আর এখানে 4 ইন্টু 1 প্লাস রুট 2 চলে আসবে, 3 4 12 ইন্টু 1 প্লাস রুট 2, আচ্ছা 4 কেন 2 ইন্টু 1 প্লাস রুট 2, 2 6 12, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত এলো, অ্যান্সার যেটা চলে এলো 6, অ্যান্সার যেটা চলে এলো 6। একটু কষ্ট করে দেখে নেবে, আমি একদম ছোট করে করেছি, একদম ছোট করে করেছি, এই জায়গাটায় একটু কষ্ট করে বুঝে নেবে। তাহলে আমরা কি করলাম, অঙ্কটা আমরা কি করলাম, একটু বড় ছিল, এক্স এর ভ্যালু ছিল, ওয়াই এর ভ্যালু ছিল, সেখান থেকে এক্স প্লাস ওয়াই বার করলাম এবং এক্স ওয়াই বার করলাম, তারপর আমরা জাস্ট পুট করে দিলাম। এখানেও আমরা না 2 কমন নিয়ে নিতে পারতাম, কোনো অসুবিধা নেই, সেখানে বইয়ে নিয়ে গেছি, তারপর আমরা 2 কমন নিয়েছি, কিন্তু বেরিয়েছে 4, কমন নিয়েছি 2, বাইরে যেহেতু স্কোয়ার ছিল বেরিয়েছে 4, এখানেও আমরা 2 বাইরে একবার কমন নিয়ে নিলে 4টা একবারেই দেখাতে পারতাম, যেহেতু আমি কমন নিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি নিয়ে নিচ্ছি। চলো, কমপ্লিট হয়ে গেল 6 দাগ। এরপর আমরা 6 দাগ বলছি, আমাদের 6 দাগের অথবাটা কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করবো, 7 দাগের দেখো তোমাদের উপপাদ্য আছে, ছেড়ে দিলাম, দুটো উপপাদ্যই তোমাদের জানাশোনা উপপাদ্য। এবার যেটা করবো, 8 দাগের কোশ্চেনটা করলেই আমাদের এই জায়গাটা পুরোটা কভার হয়ে যাবে। চলো, এবার 8 দাগটা শুরু করা যাক। এবার আমরা যেটা করাবো 8 দাগের ম্যাথটা, 8 দাগেরটা, তাহলে আমাদের 8 দাগটা করলেই মোটামুটি পুরোটা কভার হয়ে যাবে। দেখো, 3টি কেরোসিন তেলের ড্রামে আর কিছুটা পরিমাণ করে তেল আছে, ওই 3টে ড্রামকে কি করছে, একটা বড় আয়তঘনাকার পাত্রে ঢালা হয়েছে। তাহলে 3টি ড্রামে মোট তেলের পরিমাণ আগে বার করে নি, 3টি ড্রামে মোট তেলের পরিমাণ, 3টি ড্রামে মোট তেলের পরিমাণ, এখান থেকে চলে যাচ্ছে 800, এখান থেকে চলে যাচ্ছে 725, আর এখান থেকে চলে যাচ্ছে 575, এটা লিটার। তাহলে কত হচ্ছে, 8 7 7 5 12 8 20 আর এদিকে 100, মানে 2100 লিটার। ব্যাস, এই 3টা তেলের ড্রামকে কি করা হচ্ছে, একটা আয়তঘনাকার ড্রামে ফেলা হয়েছে, মানে ওই যে আয়তঘনাকার ড্রামটা আছে সেখানেও তেল কিন্তু আমার এই 2100 লিটারই আছে। চলো ধরে নিই, মনে করি আয়তঘনাকার পাত্রটির, মনে করি আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য 4x ডেসিমিটার আর প্রস্থকে ধরে নিচ্ছি 3x ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কি দেওয়া আছে, উচ্চতা 7 ডেসিমিটার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত ডেসিমিটার দেওয়া আছে, 7 ডেসিমিটার। তাহলে অতএব আয়তন সমান কত, অতএব আয়তন সমান কত, আয়তন হবে 4x গুণিত 3x গুণিত 7 লিটার, মানে ঘন ডেসিমিটার মানেই লিটার, ঘন ডেসিমিটার মানেই লিটার। তাহলে শর্তে এটা সমান ওটা,
তাহলে শর্তে 4x ইন্টু 3x ইন্টু 7 সমান 21। তাহলে এক্স স্কোয়ার সমান কত আসবে? 2100/4 গুণিত 3 গুণিত 7। 7 3 2100, 300, 3 100 300, আর 4 2500। তাহলে x সমান আমাদের কত চলে আসবে? 5। কি চেয়েছে? পাত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লেখা, এই পাঁচটাই করে দিচ্ছি। তাহলে পাত্রটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? x এর ভ্যালু 5 আর দৈর্ঘ্য দিয়েছি 4x। 4 × 5 সমান 20 ডেসিমিটার। আর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে 3 × 5 সমান 15 ডেসিমিটার। ব্যাস, এই হয়ে গেল গল্প শেষ। তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত হয়ে গেল? 20 ডেসিমিটার, আর প্রস্থটা হয়ে গেল কত? 5 × 3 = 15 ডেসিমিটার। ক্লিয়ার হয়ে গেল। দেখো, আর এই তিনটে পাত্রের তেলটাই ওই আয়তঘনাকার পাত্রে ঢালা হয়েছে। তাহলে তেলের যে পরিমাণটা সেটা আয়তঘনাকার পাত্রেও যে পরিমাণ তেল আছে, আর ওই তিনটা ড্রামকে মিলিয়েও আমাদের সেম পরিমাণ তেল। কমপ্লিট হয়ে গেল, আমাদের দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। এরপর আমরা অথবা অঙ্কটা করবো। অথবা অঙ্কটা করে দিলে আমাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এই পেজটা ভালো একটা পেজ ছিল, প্রত্যেকটা ম্যাথেই ভালো ছিল। চলো অরের কোশ্চেনটা করি। অরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলে যাক অর। চলো, একটি দুমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙাকৃতি কি বলছে? ফাঁপা চোঙের উচ্চতা দিয়েছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে ফাঁপা চোঙটির আগে যেটা দেওয়া আছে সেটা করি। ফাঁপা চোঙটির অন্তঃব্যাসার্ধ, ব্যাস দিয়েছে, আমরা ইয়ে করি অন্তঃব্যাসার্ধ 2.3 ডেসিমি। আচ্ছা 4.6 আছে, এটাকে বাই 2 করে একবার দেখে নিতে পারো যে 4.6/2 সমান 2.3 ডেসিমি। আচ্ছা আর কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, মানে হচ্ছে 28 ডেসিমিটার। তাহলে উচ্চতা কত হয়ে গেল? 28 ডেসিমিটার আছে। তা ধরে নি, মনে করি বহিঃব্যাসার্ধ, মনে করি চোঙটির বহিঃব্যাসার্ধ আর ডেসিমি। মনে করি চোঙটির বহিঃব্যাসার্ধ কত ধরে নিলাম? আর ডেসিমি। আচ্ছা কি বলছে? এত ঘন ডেসিমি। তাহলে অতএব আয়তন সমান কত? আয়তন সমান, এই জায়গাটা ভালো করে বুঝবে, আয়তন সমান পাই মানে 22/7 আর স্কোয়ার। আর স্কোয়ার হবে না, এটা নিরেট চোঙের ক্ষেত্রে। এখানে যেটা হবে বহিঃব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার। বহিঃব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার, যেহেতু ফাঁপা চোঙটা, ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত? 28। ভালো করে বুঝো। কিন্তু নর্মাল যদি নিরেট চোঙ হতো তখন পাই আর স্কোয়ার এইচ। যেহেতু চোঙটা ফাঁপা, তাহলে পাই বহিঃব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। চলো 7 4 28, তাহলে 4/22 কত চলে এলো? 88 ইন্টু চলে এলো আর স্কোয়ার মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 3 3 9, 3 2 6, 3 2 6 2 12, 2 হাতে থাকে 1, 2 2 4 5, 5.29 যেটা হবে সেটা হচ্ছে ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার। তাহলে শর্তে 88 ইন্টু আর স্কোয়ার মাইনাস 5.29, এটা সমান আমাদের কত আসবে? এটা সমান আমাদের কত আসবে? যেটা দেওয়া আছে মানে কত? 84.4। 84.4 বা আর স্কোয়ার মাইনাস 5.29 সমান 84.48 বাই যেটা আছে 88। এইটাকে তুলে দিলে আমাদের গণিত চলে আসবে 100। 11 দিয়ে কেটে দিই, 11 8 88, 11 দিয়ে কেটে দিই, 11 7 77, 78 79 80 81 82 83 84, 74 6 11 66, 67 69 71 8 11 88, 8 দিয়েও কেটে যাবে, 8 9 72, 72 4 76, 8 6 48। তাহলে বা আর স্কোয়ার মাইনাস 5.29 সমান 0.96। এটাকে সেপাশে দিয়ে নিয়ে নিই। আর স্কোয়ার সমান, এটা যদি ওপাশে নিয়ে চলে যায় তার মানে 6.25 চলে আসবে। আর স্কোয়ার সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 6.25। তাহলে বা আর সমান আসবে 25 25 625, মানে আর এর ভ্যালু যেটা চলে আসবে সেটা হচ্ছে 2.5। তাহলে আর এর ভ্যালু আমরা কি ধরেছি? বহিঃব্যাসার্ধ ধরেছি। অতএব চোঙটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 ডেসিমি। আর বহিঃব্যাস তাহলে কত? বহিঃব্যাস হবে 2 × 2.5 সমান আসবে 5 ডেসিমি। তাহলে বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5, যেহেতু উত্তর চেয়েছে কি বহিঃব্যাসের দৈর্ঘ্য, তো 2 × 2.5 আমাদের কত চলে? পাই। দেখো নিরেট চোঙের ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের আয়তনের সূত্র পাই আর স্কয়ারে, আর ফাঁপা যদি চোঙ হয় তখন হয় যে পাই
বহিঃ ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃ ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল 2 নম্বর স্কুল। প্রত্যেকটা জায়গা পুরো পেজ সলিউশন পাবে, শুধুমাত্র এইটা নয় যে 1 নম্বর মানে ফার্স্ট সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ এবং যখন আমি ভলিউম 2 করাবো তখন পুরো সলিউশন দেবো। এমন নয় যে শুধু শর্টগুলো দিয়ে বেরিয়ে যাবো, পুরো সলিউশন পাবে এই চ্যানেলে। তাহলে একদম দেরি না করে তোমরা একদম তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো আজ এই পর্যন্ত, কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একদম নির্দ্বিধায় ফোন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। চলো আজ তাহলে এই পর্যন্তই, টাটা। ভালো করে পড়াশোনা করো, টার্গেট কিন্তু মাধ্যমিক। চলো টাটা।